25 ব্যাচ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি 2025 ব্যাচের জন্য বাংলা দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের সর্বশেষ ক্লাসটিতে। এবং আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের যাবতীয় টপিক আমরা কভার করে ফেলবো। আমি একটি ছোট একটা গ্লিম্পস দিই যে এতটা সময় ধরে আমরা আসলে কি পড়েছি। আমরা বাংলা দ্বিতীয় পত্রের বইয়ের যতগুলো পরিচ্ছেদ রয়েছে গ্রামারের, পার্টিকুলারলি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তোমাদের প্রায় 38টা অথবা 40টার মতো পরিচ্ছেদ রয়েছে। প্রত্যেকটা পরিচ্ছেদের যাবতীয় যে এমসিকিউজ আছে সেগুলো আমরা কভার আপ করেছি এবং আজকের ক্লাসে আমরা পড়ব বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং শব্দজোড়। এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে আমাদের আজকের ক্লাসে প্রায় 100টার উপরও আমরা কোশ্চেন সলভ করব এবং আমি তোমাদের ফারসিম ভাইয়া এই গ্যারান্টি দিতে পারি তোমরা যারা আমার সাথে এই 100টা কোশ্চেন আজকে সলভ করবা তাদের এই টপিকগুলোতে এমসিকিউজ নিয়ে কোনো প্রকার সমস্যা একদমই হবে না। সো ইয়েস, খুবই একটা এনার্জেটিক ক্লাস হবে আজকে এবং আজকের ক্লাসটা জানো কিছুটা র্যাপিড ফায়ারের মতো হবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আজকে কিন্তু তোমার বোঝানোর কিছু নাই। আমি যে টপিকগুলো দিয়ে তাকাই, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়, আজকে আমার এতগুলো টপিক রয়েছে। এই টপিকের মধ্যে কিন্তু আসলে বোঝানোর কিছু নাই, বিপরীত শব্দও বোঝার কিছু নাই, বাগধারাও বোঝার কিছু নাই, সব কিন্তু আলটিমেটলি তোমাদের জানা, রাইট? তাই আজকে আমি সবকিছু করবো র্যাপিড ফায়ারের মতো। আমি একটা কোশ্চেন দিব, দেখবো কারা কারা দ্রুত অ্যান্সার দিতে পারো এবং এই যারা যারা দ্রুত অ্যান্সার দিতে পারবে তাদের কিন্তু আলটিমেটলি আমরা কি করব, আমরা হচ্ছে তাদের নামগুলো উচ্চারণ করব। অ্যান্ড বাচ্চারা শুধুমাত্র তাই না, আজকের ক্লাসটি একই যোগে আমাদের 10 মিনিট স্কুলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদের 10 মিনিট স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভটা কাস্ট হচ্ছে। আমি দেখব কে কোন জায়গা থেকে কত দ্রুত অ্যান্সারটা করতে পারে। তো স্টুডেন্টস, বরাবরের মতোই আজকের ক্লাসে আমার টার্গেট আছে। টার্গেটটা হলো ক্লাসটি 100 বার শেয়ার করার, রাইট? সো আমি ফার্স্ট একটু যাই, দেখি ক্লাসটা হচ্ছে কি আমি আমার যে অ্যাকাউন্টটা রয়েছে আমি আমার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ফেলি। তোমরাও কিন্তু এফাকে আমাদের যে ক্লাসটা আছে ক্লাসটা হলো শেয়ার করে ফেলবে, ঠিক আছে? আমি দ্রুত ক্লাসটা শেয়ার করছি। তোমরা প্লিজ তোমাদের নিজ নিজ প্রোফাইল থেকে যে ক্লাসটা এই মুহূর্তে হচ্ছে এই ক্লাসটা শেয়ার করে ফেলো। ওকে স্টুডেন্টস, ইন দ্য মিন টাইম পাচ্ছি আমাদের শিবু দে জয়েন করেছে, আমাদের সাথে হচ্ছে সাদিয়া জয়েন করেছে, আমাদের সাথে অতনু মণ্ডল জয়েন করেছে। অতনু মণ্ডল জিজ্ঞাসা করছেন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অতনু, বেশ ভালো আছি, তুমি কেমন আছো জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ঠিক আছে, এই তো ক্লাসটা কিন্তু ঠিকই হলো কি শেয়ার করে দিলাম আমার প্রোফাইল থেকে। এবার তোমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে তোমরাও টাক টাক করে ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে? ইউটিউবে যারা রয়েছে তারা আলাদা করে শেয়ারের কোনো অপশন নেই, বাট জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে যাও তোমাদের কোনো বন্ধুর ইনবক্সে পেস্ট করে দাও যাতে তোমাদের যে তোমার বন্ধুরা রয়েছে বন্ধুরা এই ক্লাসটা জয়েন করতে পারে। সো এসএসসি 25, আর ইউ রেডি? আমরা কিন্তু তাহলে এখনই আমাদের ক্লাসটা শুরু করতে পারি। তো ফার্স্টেই আছে বাগধারা। আমরা ফার্স্টে কি নিয়ে কথা বলবো? বাগধারা নিয়ে কথা বলবো। আমার সাথে মনোজ জয়েন করেছে, বলতে স্যার নমস্কার, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। মনোজ, তুমি কি জানো আমার জন্ম কিন্তু চট্টগ্রামেই হয়েছে? তো বলতে গেলে আমরা একই এরিয়া, যে এরিয়ায় জন্মগ্রহণ হয়েছে সেই এরিয়াতে তুমি থাকছো, শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, অতনু বলতেছো খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা আই থিঙ্ক স্টার্ট করতে পারি। তাসিন, আলহামদুলিল্লাহ ভালো আছে, তোমার কি অবস্থা? সো শুরু করি বাগধারা। বাট তার আগে এখানে অনেক স্টুডেন্ট আছো যারা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার ক্লাস করছো, তাদের উদ্দেশ্যে বলি আমি তোমাদের ফারসিম ভাইয়া। আমাদের সবাই মোটামুটি আমাকে ফারসিম নামেই চেনে। সো তোমরা আমাকে ফারসিম ভাইয়া ডাকতে পারো। আমি 10 মিনিট স্কুলে আছি একজন ইনস্ট্রাক্টর হিসেবে, পাশাপাশি বাংলা ডিপার্টমেন্টের সিনিয়র সেগমেন্টে আমি কন্টেন্ট ডেভেলপ করি। এর পাশাপাশি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 4 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স পড়ে ফেলছি। বাট এখন আমি এই ইউনিভার্সিটিতে মাস্টার্স কন্টিনিউ করব। কয়েকদিনের মধ্যেই মাস্টার্সের ক্লাস শুরু হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার 10 মিনিট স্কুলে স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা প্রায় 4 বছরের উপরে হয়ে গিয়েছে এবং এতটা সময় ধরে তোমাদেরকে পড়াতে তোমাদের সাথে খুবই একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ তোমার এই যে ক্লাসগুলো রয়েছে আমার অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু সবচেয়ে বেশি তোমাদের নিয়ে কাজ করব।
ওকে স্টুডেন্ট, আগাই তাহলে সামনের দিকে। ফার্স্টে এমসিকিউ নাম্বার 1, আগেই বলেছি আজকে হবে র্যাপিড ফায়ার, টাক টাক প্রশ্ন টাক টাক অ্যান্সার। ওকে, আগাই। বাগধারা নিয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে নাকি বাক্যতত্ত্বে? 5 4 3 2 1, যারা যারা আছো দ্রুত অ্যান্সার দিয়ে দাও, আজকে সব র্যাপিড ফায়ার হবে। ওকে দেখি কারা হচ্ছে সবার আগে অ্যান্সার দেয়। ওকে, আমাদের ইউটিউব থেকে একজন বলতেছে দীপ্ত চৌধুরী, আমি আজ প্রথম 10 মিনিট স্কুলে ক্লাস করছি। দীপ্ত, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল, এবং ইনশাআল্লাহ আজকের ক্লাস তোমার খুব ভালো লাগবে। আমাদের অদনু মণ্ডল ফ্রম ফেসবুক সবার আগে অ্যান্সার দিয়েছে, ও বলছে একের এ অর্থতত্ত্বে। আমাদের ইউটিউব থেকে সবাই একদম ধাপাধাপ অ্যান্সার দিয়ে যাচ্ছে। তাসলিমা বলতেছে একের এ, লাকি বলতেছে একের ক, নাফিস বলতেছে একের ক, নূরে জান্নাত বলতেছে একের ক, ঝুমা বলতেছে একের ক। ওকে, সো অতনু কিন্তু এবার একদম ফেসবুক থেকে ফাটিয়ে দিয়েছে। সো দ্য অ্যান্সার ইজ অর্থতত্ত্বে। বইয়ের ডিরেক্ট লাইন, ডিরেক্ট কথা, বাগধারা কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে। কারণ বাগধারার মাধ্যমে আমরা কি করি, আমরা আসলে এক একটা শব্দের ভিন্ন ভিন্ন কিন্তু অর্থ জানি, রাইট? তাই এটা কোথায় আলোচিত হবে? অবভিয়াসলি অর্থতত্ত্বে। আগাই সামনের দিকে। অকুল পাথার, যে কথাটা মাত্র বললাম, বাগধারা দিয়ে আমরা আসলে অর্থ জানার চেষ্টা করি, তাই না? এই যে অকুল পাথারের অর্থ জানতে চেয়েছে। সো দুইয়ের অ্যান্সার বলি, আজকে সব র্যাপিড ফায়ার হবে, টাক টাক করে অ্যান্সার দিব আজকে। ওকে, আচ্ছা, একজন বলছে ও আজ 10 মিনিট স্কুলের প্রথম হলো ক্লাস করছে। ওকে, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। দেখি অকুল পাথার বাগধারার অর্থ কি? আচ্ছা, অ্যান্সার চলে আসছে আমার হাতে টাচ লেগে। এটার অ্যান্সার হচ্ছে কি ভীষণ বিপদ। এটা নিয়ে আই থিঙ্ক আমরা চিন্তা ভাবনা না করি, আমরা হচ্ছে আগাই সামনের দিকে। গোড়ায় গলদ, এই বাগধারাটার অর্থ কি? গোড়ায় গলদ, গোড়ায় গলদ, গোড়ায় গলদ। সুমাইয়া আজকে 10 মিনিট স্কুলে প্রথম ক্লাস করছে, খুব ভালো লাগছে আজকে আমার ক্লাসে এত এত নিউবি ফেসেস। ঠিক আছে, তাড়াতাড়ি বলো, গোড়ায় গলদ অ্যান্সার কি? অ্যান্সার কি? গোড়ায় গলদ অ্যান্সার কি? ঠিক আছে, গোড়ায় গলদের অ্যান্সার কি? শুরুতে ভুল বলছো একজন, না তার মানে সি। ইয়েস, আচ্ছা, একজন ওখানে অ্যান্সার দিচ্ছে শুরুতে ভুল। আমি ভাবছি আমার স্লাইডের শুরুতে ভুল, তাই আমি তাকাচ্ছিলাম যে কোন জায়গায় স্পেলিং মিস্টেক হয়েছে, কোন জায়গায় কি প্রবলেম হয়েছে। পরে বুঝলাম যে না, ও গোড়ায় গলদের অ্যান্সার বলছে। ওকে, থ্যাংক ইউ। গোড়ায় গলদের অ্যান্সার হচ্ছে শুরুতে ভুল। এবার বক ধার্মিক, আজকে র্যাপিড ফায়ার হবে। বক ধার্মিক, এই শব্দটার অর্থ কি? বক ধার্মিক। মালিহা আমাদের পুরাতন শিক্ষার্থী, মালিহা তোমাকেও জানে, ওয়েলকাম। সো 4 নম্বরের অ্যান্সার দেখি কে আগে বলে, কে আগে বলে? আদ্রিতা কামরান ফ্রম ইউটিউব সবার আগে বলে ফেলছে। তো বক ধার্মিক বাগধারাটির অর্থ কি? সে বলছে গুরুত্বহীন ব্যক্তি, মোস্ট প্রবাবলি বললো। তারপর দেখি ফেসবুক থেকে 4-এর বি বললো। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক ডান ডান, মোটামুটি হচ্ছে কি সবাই অ্যান্সার দিচ্ছ। যারা যারা বলছো ভণ্ড সাধু, তাদের অ্যান্সার কিন্তু একদম 100 কারেক্ট হয়েছে। অ্যান্সার কি? বক ধার্মিকের অ্যান্সার হচ্ছে কি ভণ্ড সাধু। আগাই সামনের দিকে। পালের গোদা, পালের গোদা বাগধারাটার অর্থ কি? সবাই একটু বলো, পালের গোদা এই বাগধারাটার অর্থ কি? পালের গোদা এই বাগধারাটার অর্থ কি বাচ্চারা? একটু বলি আমরা সবাই, পালের গোদা। ওকে, পালের গোদা বাগধারাটির অর্থ দেখতে পাচ্ছি 5-এর ক বলছো দলপতি। ইয়েস, এটা অ্যান্সার হবে কি দলপতি। পালের গোদা হচ্ছে তোমার দলপতি। পঙ্কজ পাল ফ্রম ফেসবুক ফর দ্য ভেরি ফার্স্ট টাইম 10 মিনিট স্কুলের এই লাইভ ক্লাসে জয়েন করেছে। ওয়েলকাম পঙ্কজ পাল, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। ভাইয়া এত লেট কেন? আমি লেট করি না, তুই মোস্ট প্রবাবলি লেট করছো। আমি কিন্তু ঠিক 8:59 ক্লাসটা শুরু করেছি। আগাই সামনের দিকে। অগ্নি পরীক্ষা বাগধারাটি সঠিক অর্থ কি? আগুনের পরীক্ষা, সহজ পরীক্ষা, কঠিন পরীক্ষা নাকি সঠিক পরীক্ষা? অগ্নি পরীক্ষা। অ্যান্সার কি? আগুনের উপর দিয়ে হেঁটে যাবো, এটাই কি আমার অগ্নি পরীক্ষা? নাকি হচ্ছে কোনো কঠিন কাজ করব, সেটাই আমার অগ্নি পরীক্ষা? 6-এর সি বলছে তৌহিদ রিহান ফ্রম ইউটিউব। রাইয়ান ফ্রম ফেসবুক বলতে 6-এর সি। অ্যান্সার ইজ তোমার কঠিন পরীক্ষা। ঠিক আছে, অবভিয়াসলি অগ্নি পরীক্ষা মানে কঠিন পরীক্ষা। আমার জন্য খুবই কঠিন পরীক্ষা এমন কিছু বোঝাচ্ছে। খুব কষ্ট, অনেক কষ্ট লাগছে এরকম। নিচের কোন বাগধারার অর্থ এটা? অক্কা পাওয়া, আতে ঘা, আগুন নিয়ে খেলা নাকি অন্ধকার দেখা? বলো।
নাম্বার 7, দ্রুত দ্রুত বলি। নাম্বার 7 আমাদের ইউটিউব থেকে হুমায়রা সামিরা বলতেছে 7 এর বি। অতনু মন্ডল ফ্রম ফেসবুক থেকে বলতেছে 7 এর বি। ইয়েস আতেখা, খুবই সিম্পল। বাকি তিনটার মধ্যে কিন্তু আলটিমেটলি ওভাবে তোমার ইয়াটা আসতেছে না, কি বলে এটাকে, আমাদের যে মানে খুব কষ্টর যে বিষয়টা ওটা কিন্তু আসে না। আগাই। গোঁফ খেজুরে কোন অর্থ প্রকাশ করা হয়েছে? খুব চৌকস, নিতান্ত অলস, বড় গোঁফ নাকি চাটুকার? স্যার আমিও মাত্র আসছি, ওয়েলকাম করেন। ফাহিমা ওয়েলকাম। আমি অবশ্য নতুন তো ওয়েলকাম করছিলাম, তুমিও কি আজকে নতুন ক্লাস করছো? ওকে ঠিক আছে, অ্যান্সার বলি। অ্যান্সার বলি এটার, গোঁফ খেজুরে কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? গোঁফ খেজুরে নাম্বার 8, 8 এর বি বলছো কামরান, ঠিক আছে। ফেসবুক থেকে অতনু মন্ডল আবার আগে অ্যান্সার দিয়েছে 8 এর বি। দেখি গোঁফ খিচুড়ি মানে অলস, গোঁফ খিচুড়ি মানে এমন না যে গোঁফের মধ্যে খেজুর লাগিয়ে রেখেছি, গোঁফ খিচুড়ি মানে অত অলস টাইপের একজন মানুষ। আগাই। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? ভালো মন্দ, পক্ষপাতিত্ব, গুরুত্বহীন নাকি পার্থক্য? নাকি পার্থক্য? ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? ভালো মন্দ, পক্ষপাতিত্ব, গুরুত্বহীন নাকি পার্থক্য? অ্যান্সার, অ্যান্সার মি। অ্যান্সার মি নাম্বার 9, 9 ঘ বলছে এমডি ইমরান ফ্রম ইউটিউব, অতনু মন্ডল বলছে 9 ডি ফ্রম ফেসবুক, 9 সি বলতেছে মুনিরুল ইসলাম ফ্রম ফেসবুক। অ্যান্সার হচ্ছে পার্থক্য। ইতর বিশেষ, ইতর বিশেষ বলতে আসে পার্থক্য বা ডিফারেন্স যেটা রয়েছে সেটাকে আমরা বুঝি। 10 নাম্বার, ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? র্যাপিড ফায়ার হচ্ছে আজকে। ওকে দেখি, এর বিপরীত বাগধারা কোনটি? অদৃশ্যের পরিহাস, একাদশে বৃহস্পতি, অন্ধকারে লেখা নাকি কেউ ফেরত? 9 10 নাম্বার বলি আমরা, 10 নাম্বার, 10-এর আনসার যাচ্ছি। 10-এর বি পায়েল বলতেছে ফ্রম ইউটিউব, অতনু মন্ডল 10-এর এ বলতেছে ফ্রম ফেসবুক। ঠিক আছে দেখি, অতনি আজকে পুরো ফর্মে আছে, মানে প্রশ্ন আসার আগেই অ্যান্সার চলে আসছে তোর কাছে। মুনিরা বলতেছে 10-এর এ, ওয়াহিদ বলতেছে 10-এর এ। ওকে আগাই সামনের দিকে। দেখো ইঁদুর কপালে, ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা দেখো, ইঁদুর কপালের বিপরীত বাগধারা, ইঁদুর কপালে মানে হচ্ছে অদৃষ্টের পরিহাস, ঠিক আছে। বাট কি বলছে ইঁদুর কপালের মিনিং এটা, বাট বলছে বিপরীত বাগধারা, মানে একাদশে বৃহস্পতি, মানে যার হচ্ছে গিয়ে কপাল অনেক ভালো বা যার হচ্ছে গিয়ে অবস্থা খুব ভালো। কোশ্চেনটা একটু ভালো করে দেখো, কোশ্চেনটা একটু হচ্ছে ভালো করে দেখো যে ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা হচ্ছে তোমার একাদশে বৃহস্পতি। ডান। অতনু মন্ডল হ্যাঁ তোমার একটু ভুল হয়ে গিয়েছে, প্যারা নাই, কুল, বিপরীত বাগধারা বলেছে। চোখের পর্দা বাগধারাটির সঠিক অর্থ কি? চক্ষুশূল, লজ্জা, বেহায়া নাকি কমর? এমসিকিউ নাম্বার 12, সবাই হচ্ছে অ্যান্সার করার সময় সাপোজ 12-এর এ বা 12-এর ডি এভাবে অ্যান্সার করবা। জাস্ট এবিসিডি দিলে আমার পক্ষে বোঝা পসিবল না কোন এমসিকিউ অ্যান্সার করতেছ। 12-এর বি শশী ফ্রম ইউটিউব আগে অ্যান্সার দিয়েছে, ফেসবুক থেকে আমি দেখতে পাচ্ছি অতনু আবার অ্যান্সার দিয়ে ফেলছে। তো সবাই বলবে যে ভাই খালি অতনু মন্ডলের নামই বলতেছেন। আচ্ছা প্যারা নাই, আমি দেখি অন্য কেউ আসে কিনা। রাইয়ান শেখ 11 নিয়ে বলতেছে, ওকে ঠিক আছে। আমি দেখি রোজ আলী, রোজ আলী বলছে 12-এর এ। দেখি অ্যান্সার হচ্ছে চোখের পর্দা মানে হলো তোমার লজ্জা, মানে তোমার নিজস্ব কোনো শেম আছে কিনা, লজ্জা আছে কিনা সেই বিষয়টা নিয়ে মূলত এখানে বলা হচ্ছে। ওকে আগাই তাহলে সামনের দিকে। সৌভাগ্যের বিষয় কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? সৌভাগ্যের বিষয় এই কথাটি কোন বাগধারা এর মাধ্যমে বোঝানো হয়েছে? কেউ কেটো, একাদশে বৃহস্পতি, এলাহি কাণ্ড নাকি গোঁফ খেজুরে? অ্যান্সার কোশ্চেনটা কি? সৌভাগ্যের বিষয়। ওকে সৌভাগ্য 13 নাম্বার, 13-এর বি বলতেছে দেওয়ান সাহেব, বৃষ্টি বলতেছে 13-এর বি। ইয়েস, সৌভাগ্য মানে একাদশী বৃহস্পতি, একটু আগে যেটা বলে আসলাম, ইঁদুর কপালে যদি মন্দভাগ্য হয় একাদশী বৃহস্পতি হবে কি সৌভাগ্য, ঠিক আছে। আগাই। ফুকুল কাঠের আগুন, কাঠের পুতুল, তীব্র জ্বালা, কূপমণ্ডুক নাকি কেতা দুরস্ত? অ্যান্সার মি। অ্যান্সার মি। এই মুহূর্তে আমার সাথে 151 জন রয়েছে, আমি একটু দেখি তো কি পরিমাণ শেয়ার আসছে। ফাহিমা তোমার নাম নিয়েছি একদম শুরুতেই।
মাত্র 15টা শেয়ার, আস্তাগফিরুল্লাহ। কুল কাঠের আগুন, কুল কাঠের আগুন। আমি ফিজিক্স ক্লাস থেকে পালায় আসতাম আপনার ক্লাস করার জন্য। আইহায়, রাইহান ফিজিক্স ক্লাস থেকে আমার ক্লাসে চলে আসছেন। থ্যাংক ইউ রাইহান, বাট ফিজিক্সকে তোমাদের বেশি ইম্পর্টেন্ট ছিল কিনা সেটাও কিন্তু জানাও, ঠিক আছে? আচ্ছা, সো দেখি আমাদের এইটার অ্যান্সারটা দেখি। এটার অ্যান্সার হচ্ছে কুল কাঠের আগুন, তীব্র জ্বালা। সাপোজ হচ্ছে গিয়ে মা তার সন্তানকে বলতেছে ভালো করে পড়িস না, আমার বুকের ভিতরে কুল কাঠের আগুন জ্বলে। তুমি তুমি মনে করবা মায়ের বুকের ভিতরে কুল কাঠের আগুন কিভাবে জ্বলবে, মানে মায়ের বুকের ভিতরে তীব্র জ্বালা হচ্ছে যে আমি কেন ভালো করে পড়াশোনা করতেছি না, ঠিক আছে? আগাই, তামার বিষ বাগধারাটি অর্থ কি? তামার বিষ, মনে করো না যে তামা গলিয়ে বিষ তৈরি করা হয়, তামার বিষের একটা হলো স্পেশাল মিনিং আছে। দেখি ভাইয়া আমার কমেন্ট পড়ছেন না কেন? নুরে জান্নাত, আজকে র্যাপিড ফায়ার চলতেছে। নুরে জান্নাত যারটা চোখে পড়তেছে তারটাই পড়তেছি। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ আনোয়ার সাহেব। ঠিক আছে, তামার বিষ এমসিকিউ নাম্বার 15 এ বলতেছে অনেকে অর্থের কুপ্রভাব। ঠিক আছে, তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। বেহায়া, এটা একটু আগে পড়লাম। বেহায়া মানে চশমখোর। চশমখোর মানে কি? চশমখোর মানে হচ্ছে বেসিক্যালি তোমার লজ্জাহীন। অসংকট মানে কি বাচ্চারা? অসংকট মানে হচ্ছে তোমার লজ্জাহীন। নুসরাত খান আমাদের নিউ স্টুডেন্ট, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল নুসরাত। ওকে, আগাই সামনের দিকে। বেহায়া এটা হচ্ছে কি তোমার কোন বাগধারাটি প্রকাশ করা যায়? ঠোঁট কাটা। ঠোঁট কাটা শুনে মনে হতে পারে যে ঠোঁট কেটে গিয়েছে, এমন বিষয়টা অ্যাকচুয়ালি এমন না। ঠোঁট কাটা মানে বেহায়া, মানে যারা আসলে লজ্জা শরম নেই বা চশমখোর টাইপের, যে হচ্ছে কি লজ্জাহীন। রাবণের চিতা বাগধারাটার অর্থ কি? কি মনে হচ্ছে যে কোনো চিতা জ্বলছে এমন কিছু? নট লাইক দ্যাট। রাবণের চিতা এই বাগধারাটার অর্থ কি? দেখি নাম্বার 17 না 18 আছে, আমরা 18-এ, ঠিক আছে? নাম্বার 18 তৌহিদ রিহান বলতেছে 18C, পূজা বলতেছে 18C। ঠিক আছে, মুন্নি বলতেছে ভাই আপনি কোশ্চেন দেওয়ার আগেই সবাই অ্যান্সার কই পায়? এটা আমারও প্রশ্ন, আমি এত সুন্দরভাবে কোশ্চেন দিচ্ছি আমার সবাই অ্যান্সার পেয়ে যাচ্ছে, তো আমি নেট স্লো আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি মুনিরা বলতেছে 18 বি। তারপর হচ্ছে আফিফা আফিফা 15-তে আসছে। ওকে, ঠিক আছে, 18 যেহেতু অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো। রাবণের চিতা হচ্ছে কি চির অশান্তি। রাবণের চিতা শুনে মনে হয় যে কোনো জায়গায় চিতা জ্বলছে, এমনটা নট লাইক দ্যাট। রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি। সাপোজ কোনো সংসারে খুবই অশান্তি লেগে আছে, তো তুমি কে বলবা ওই সংসারে রাবণের চিতা আছে, মানে রাবণের চিতা জ্বলছে, মানে ওই সংসারে অনেক অশান্তি লেগে আছে। এবার দেখে ছোটকাটা একটু আগে বললাম বেহায়া। দীর্ঘসূত্রিতা অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়? এটা একটু বুঝাও ভাইয়া। এসেছে 26 ব্যাচ আমাদেরকে বাংতাম ফ্রম ইউটিউব বলে 26 ব্যাচে। হ্যালো 26 ব্যাচের স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আচ্ছা, 19 দেখি, 19 নাম্বার 20, সরি। দীর্ঘসূত্রিতা কোন অর্থে বাগধারাটি ব্যবহার করা হয়েছে? দীর্ঘসূত্রিতা সাবরিনা বলতেছে ফ্রম ইউটিউব 20C। আফিয়া আঞ্জুম বলতেছে 18 নিয়ে। আমজাদ বলতেছে 20C। ইয়েস, দীর্ঘসূত্রিতা মানে 18 মাসে বছর। আমাদের হয় 12 মাসে বছর, দীর্ঘসূত্রিতা যারা করে ওদের হয় 18 মাসে বছর, 6 মাস এক্সট্রা, ঠিক আছে? তার মানে এটা হবে কি দীর্ঘসূত্রিতা। এবার আগাই, বিড়াল তপস্বী কথার অর্থ কি? তুল্যরূপ, তীব্র, কপট, সাধু, বৃথা খেটে মরা, সর্বনাশ করা। বিড়াল তপস্বী কথার অর্থ কি? বিড়াল তপস্বী এই কথাটার অর্থ কি? একটু দ্রুত দ্রুত জানাই। বিড়াল তপস্বী 21 এর বি বলতেছো আদ্রিতা কামরান। অ্যান্সার হচ্ছে কি ঠিক 21 এর বি। বিড়াল তপস্বী মানে হচ্ছে বিড়াল কোনো সাধু ব্যক্তি না, বিড়াল কোনো তপস্যা করছে না। বিড়াল তপস্বী মানে হচ্ছে কপট সাধু, মানে যে হচ্ছে গিয়ে চুরি করা সাধু। ওকে, এরকম এখানে বলা হচ্ছে। ফাহাদ তোমার কমেন্টে পড়ে ফেলেছে। ভাগ্যের খেলা কোন বাগধারার মধ্যে রয়েছে? ভাগ্যের খেলা, আই রিপিট, ভাগ্যের খেলা কোন বাগধারার মধ্যে রয়েছে? মনোজ অ্যান্সার দাও, অ্যান্সার দিলে কমেন্ট করবো। ভাগ্যের খেলা, ফাহাদ অ্যান্সার দিলে কমেন্ট করবো। ভাগ্যের খেলা কোন বাগধারার মধ্যে রয়েছে? ভরাডুবি, পটল তোলা, অমাবস্যার চাঁদ নাকি অদৃষ্টের পরিহাস? ভাগ্যের খেলা, ভাগ্যের খেলা, ভাগ্যের খেলা হচ্ছে অদৃষ্টের পরিহাস। ভাগ্য মানে অদৃষ্ট, খেলা মানে পরিহাস, এভাবে তোমরা মনে রাখতে পারো চাইলে। আগাই, দুধের মাছি বাগধারাটির অর্থ কি? যে মাছির গায়ে দুধ জড়ানো থাকে, দুঃসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু নাকি যে মাছি দুধে বসে? সব মাছির দুধে বসে, তাহলে কি সকল মাছিকে আমরা দুধের মাছি বলবো?
জিজ্ঞেস করি তো একটু সবাইকে। আর শেয়ারটাও দিয়ে দাও, মাত্র 16টা শেয়ার পড়েছে ভাইরা, একটু শেয়ার দাও তোমরা প্লিজ। ঠিক আছে, দেখি দুধের মাছি বাগধারাটির অর্থ কি? যে মাছির গায়ে দুধ জড়ানো থাকে দুঃসময়ের বন্ধু, দুধে বসে যে মাছি নাকি সুসময়ের বন্ধু? অ্যান্সার দাও। অনেকক্ষণ একটা কথা বলছি, এবার একটু চুপচাপ বসি। ওকে, তোমরা একটু সবাই অ্যান্সার দাও দ্রুত। দুধের মাছি বাগধারাটির অর্থ কি? যে মাছির গায়ে দুধ জড়ানো থাকে দুঃসময়ের বন্ধু, দুধে বহে যে মাছি নাকি সুসময়ের বন্ধু। অ্যান্সার দাও তাড়াতাড়ি। দুধের মাছির অ্যান্সার হচ্ছে সুসময়ের বন্ধু। পরবর্তী এমসিকিউতে চলে যাই। চাটুকার অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়েছে? থাকার কথা তো একটু রানশিপ বা কমিউনিকেশন দেখেন। চাটুকার অর্থ কোন বাগধারাটির মধ্যে রয়েছে? চাটুকার এই অর্থটি কোন বাগধারার মধ্যে রয়েছে? দ্রুত একটু বলো তোমরা। ওকে, চাটুকার অর্থ কোন বাগধারাটির মধ্যে রয়েছে বাচ্চারা? আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো। চাটুকার অর্থটি কোন বাগধারার মধ্যে রয়েছে? ঠোঁটকাটা, ভুঁইফোর, গোঁফ খেজুরের নাকি খয়ের খা? অ্যান্সার বলো। চাটুকার, চাটুকার 25-এর অ্যান্সার বলো। 24 সরি 24-এর অ্যান্সার বলো। চাটুকার অর্থ কি? এটাই তো জিজ্ঞেস করলাম। ওকে, আবৃতা বলতে 24-এর ডি। হ্যাঁ, চাটুকার মানে হচ্ছে কি খয়ের খা। চাটুকার মানে হচ্ছে, আমরা অনেক সময় বলি না তেলায় বা হচ্ছে তেল দিচ্ছে, তোমার হচ্ছে অয়েলিং করতেছে, ওইটাই। ঠিক আছে, এটা বাদে কিন্তু আর কিছু না। কাছা ঢিলা, কাছা ঢিলা এটার মানে কি? কাছা ঢিলা এটার মানে কি? বেহায়া, কাণ্ডজ্ঞানহীন, ভঞ্জ নাকি অসাবধান? কাছা ঢিলা, বেহায়া, কাণ্ডজ্ঞানহীন, তোমার হচ্ছে ভণ্ড নাকি অসাবধান? 25 25 25 বি বলতেছো, এটা অ্যান্সার হচ্ছে অসাবধান, কাছা ঢিলা। সাপোজ হচ্ছে গিয়ে কাছা দেওয়া বলতে কি বুঝায় অ্যাকচুয়ালি? কোনো কিছু তুমি বাঁধছো বা গিট দিচ্ছ এরকম। সাপোজ কোনো কিছু তুমি গিট দিলা, বাট গিটটা ভালো করে দিলা না অসাবধানতা বশত, এতে করে কি হলো, তুমি গিটটা খুলে গেল, তোমার কোনো একটা ক্ষতি হয়ে গেল, রাইট? তাই এরকম একটা জায়গায় কাছা ঢিলা বলতে কি বুঝায়? অসাবধানতা বুঝায়। আগায় মানিক জোর এই বিপরীতার্থক বাগধারা নিচের কোনটি? অ্যান্সার হচ্ছে আদায় কাজকলায়। মানিক জোর, মানিক জোর মানে হচ্ছে তোমার খুব ভালো বন্ধু, মানে একদম একজনের ডুপ্লিকেট আরেকজন। এটা হচ্ছে আদায় কাজকলায়, তুই আমার শত্রু আমি তোর শত্রু, এটা হচ্ছে আদায় কাজকলায়। তাহলে মানিক জোর দিয়ে বন্ধুত্ব বুঝালেও এটা দিয়ে কি বুঝায়? শত্রুতা। ওকে বাচ্চারা, আগাই। খণ্ডপ্রলয় বাগধারাটি সঠিক অর্থ কোনটি? ভীষণ জ্বর, ভীষণ ব্যাপার, ছোটখাটো ঝড়, অল্প নড়াচড়া। লাস্টটা তো হবেই না। এমসিকিউ 27, লাস্টটা বাপ, এটা হবেই না। ঠিক আছে, আমি হচ্ছে বাকিগুলা নিয়ে চিন্তা করব। ওকে, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। খণ্ডপ্রলয় বাগধারাটি সঠিক অর্থ কি? খণ্ডপ্রলয় নাম্বার 27-এর বি বলতেছো ভীষণ ব্যাপার। ইয়াস, ঠিক বলেছো। বালির ভাত বাগধারাটির অর্থ কি? স্থায়ী বস্তু, আশায় নৈরাশ্য, অস্থায়ী বস্তু নাকি সর্বনাশ? আচ্ছা, সর্বনাশ। ওকে, সর্বনাশ কোনটা বলো? 28 নম্বরের অ্যান্সার বলো। বালির ভাত বাগধারাটির অর্থ বলো। বালির ভাত, বালির ভাত 28 নাম্বার। ইউটিউব থেকে নুসরা বলছে 28-এর সি। তারপর হচ্ছে ইউটিউব থেকে দেখতে পাচ্ছি তৌহিদ বলতেছে 28-এর বি। মুনিরা ফ্রম ফেসবুক বলছে 28-এর বি। নাবিল বলতেছে 28-এর সি। দ্য অ্যান্সার ইজ অস্থায়ী বস্তু। বালির ভাত মানে অস্থায়ী বস্তু। সাপোজ তুমি একটা বাঁধ তৈরি করেছো বালি দিয়ে, ওটা কি স্থায়ী হবে? না, একটু বাতাস আসলে কিছু আসে টাক করে পড়ে যাবে। তাই এরকম একটা জায়গা থেকে আমি কি দেখতে পাবো? বালির ভাত মানে হচ্ছে তোমার অস্থায়ী বস্তু। এবার দেখি 29, উড়নচণ্ডী বাগধারাটার অর্থ কি? উড়নচণ্ডী এই যে বাগধারাটা, এটার অর্থ কি? উড়নচণ্ডী এই বাগধারাটার অর্থ কি? সবাই বলো। ভাইয়া বাংলা প্রথম পর্বে সরাসরি কি ক্লাস করাবে? এটার ব্যাপারে অ্যাকচুয়ালি তোমাদের সুষমা ভাইয়া বলতে পারবে। ও যদি কোনো ক্লাসের আয়োজন করে তাহলে অবশ্যই আমি ক্লাস করাবো। ঠিক আছে, ওকে স্যার। আপনি কোন কোন দিন ক্লাস করান? আমার বেসিক্যালি তোমার সাথে আজকেই লাস্ট ক্লাস। এখন যদি পরবর্তীতে অন্য কোনো ক্লাস আছে তাহলে ইনশাল্লাহ করাবো। ওকে,
ঠিক আছে, উড়নচণ্ডী বাগধারা অর্থ কি? উড়নচণ্ডী, এখানে বি বলছো, অ্যান্সার হচ্ছে কি অমিতব্যয়ী। ঠিক আছে, উড়নচণ্ডী মানে হচ্ছে গিয়ে অমিতব্যয়, যে হচ্ছে বেহিসাব করে হলো তোমার টাকা খরচ করে এরকম। তৈশী বলছো প্লিজ রিপ্লাই, কি রিপ্লাই দিব? গোবর গণেশ, গোবর গণেশ এটার মানে কি? গোবর গণেশ। আচ্ছা, ফাহাদ বলতেছে জানি না, কি জানো না তুমি ভাইয়া? ওকে স্যার, আমাদের ব্যবশিক্ষার গ্রুপ বিষয় নিয়ে ক্লাস শুরু করলে আমরা উপকৃত হব। আপনাদের ক্লাস আমাদের ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। গোবর গণেশ 29-এর এ বলতেছে অতনু, গোবর গণেশ বাবা 29-এর এ কেমনে? গোবরের মতো আবর্জনা না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। এর আছে হচ্ছে কি মূর্খ। গোবর গণেশ মানে হচ্ছে গিয়ে মূর্খ। ডান। আচ্ছা, এখন তোমাদের উদ্দেশ্যে এই 30টা যেহেতু আমরা বাগধারা পড়ে ফেললাম, মোটামুটি কিন্তু আমরা অনেকখানি পড়ে ফেলছি। তোমাদের উদ্দেশ্যে এখন আমি দুটা কথা বলি। অনেকেই বলছে ভাই কমেন্ট পড়েন না কেন? যাদের কমেন্ট চোখে পড়তেছে সবারটা হলো ওকে পড়ছি, ঠিক আছে। এবার একজন বারবার জিজ্ঞাসা করছিল ভাই আজকে বিভক্তিটা একটু বুঝাই দিবেন, বারবার বলছো বারবার বলছো। আমি কিন্তু তোমার কমেন্ট দেখেছি নাম্বার 1, যেহেতু পড়ছি না তার মানে হলো বুঝতে পারতে হবে যে আমি পড়ার একটা ফ্লো এর মধ্যে ছিলাম। যেহেতু আমাদের 30টা বাগধারা হয়ে গেছে অলরেডি, আই থিঙ্ক আমরা এখন একটু বিভক্তি নিয়ে কথা বলতে পারি। স্টুডেন্টস, তোমরা একটু ইয়েস নো এর মধ্যে কমেন্টে বলো তো, এখন কি তোমরা বিভক্তি নিয়ে একটু ছোট আপডেট চাও? আই থিঙ্ক ম্যাক্সিমাম আমি 4 থেকে 5 মিনিট একটা লেকচার দিও বিভক্তি নিয়ে। তোমরা যদি সবাই চাও তাহলে একটু কমেন্টে বলো ইয়েস ভাই চাই, বা শুধু ইয়েস ওয়ার্ডটা লেখো, তাহলে কিন্তু আমি বুঝে ফেলবো। তখন আমি টাক টাক করে বিভক্তি পড়ানো শুরু করবো। সবাই কি হচ্ছে কি রেডি, বা সবাই চাও কি না এই মুহূর্তে বিভক্তি চাও? ওকে, ইউটিউবে প্রায় 90% মতো বলছে হলো বিভক্তি চায়। ফেসবুক দেখি। আচ্ছা, ইয়েস ইয়েস ইয়েস, ওকে, মোটামুটি সবাই ইয়েস বলতেছে। দেখো বিভক্তির ক্ষেত্রে যদি মোটামুটি প্রায় 95% মতো স্টুডেন্ট তোমরা ইয়েস বলতেছো, আমি খুব শর্টলি 2 থেকে 3 মিনিটের মধ্যে বিভক্তির বিষয়টা হচ্ছে কি বুঝাবো। সবাই একটু মনোযোগ দিয়ে আমার লেকচার শুনো। এই মুহূর্তে কিন্তু আমি কারোর কমেন্টার দেখতেছি না। আমরা 7 রকমের বিভক্তি দেখতে পাই: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। ঠিক আছে, আমরা মোটা দাগে এই তোমার যে 7 রকমের বিভক্তি রয়েছে এগুলো দেখতে পাই। এখন এই বিভক্তিগুলো আমরা চিনব কিভাবে? প্রত্যেকটা তোমরা যদি ইন্টারনেটে, যে এই মুহূর্তে আমার কাছে লিস্টটা নাই, ইন্টারনেটে গিয়ে সুন্দর মতো এটা লিখে সার্চ দাও যে বিভক্তির চার্ট, কি লিখে সার্চ দিবা তোমরা? আমি লিখে দিচ্ছি এখানে, বিভক্তির চার্ট। তাহলে তোমরা সুন্দর মতো ইন্টারনেটে বিভক্তির একটা চার্ট আসলে পেয়ে যাবা, নাম্বার 1। নাম্বার 2, এখানে আরো একটা বিষয় আছে। তোমরা হচ্ছে 2017 সালের এসএসসির যে বাংলা দ্বিতীয় পত্র বইটা ছিল, এই বইটা যদি তুমি এমসিটিভির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কালেক্ট করো, ডাউনলোড করা যায়, তাহলে কিন্তু সেখানে তোমরা বিভক্তির চার্টটা পেয়ে যাবা। এবার আমি তোমাদেরকে বুঝাবো যে বিভক্তির বিষয়টা কিভাবে কাজ করে। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। বিভক্তি আসলে কোন একটা শব্দের সাথে লগ্নক হিসাবে যুক্ত হয়। ঠিক আছে, আমি যেরকম বলি যে রহিম টাকা আছে, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি রহিম টাকা আছে, তখন আসলে সেন্টেন্সটা কোনো সেন্স মেক করে না। রাদার দ্যান যে জিনিসটা আমার এখানে বলতে হবে, রহিম টাকা আছে না বলে আমার এখানে বলতে হবে যে রহিম এর টাকা আছে। এটাকে যদি ভাঙি তাহলে আসে রহিম যোগ এর। তার মানে বাচ্চারা এই যে তোমার এরটা আসলো, এরটা হচ্ছে কি তোমার বিভক্তি। তার মানে প্রথমা বিভক্তি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সবগুলোর ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হয়তো খুঁজে বের করতে হবে, এবং এগুলো প্রত্যেকটি শব্দের সাথে লগ্নক হিসেবে সংযুক্ত হয়। তবে একটা বিষয় মাথায় রাখবা, প্রথমা বিভক্তি অনেক সময় তোমার শূন্য বিভক্তি হিসাবে কাজ করে। যেরকম আমি যদি আবার আরেকটা সেন্টেন্স বলি যে রহিম বাসায় নাই, এইখানে বাচ্চারা যে ওয়ার্ডটা আমি লিখলাম রহিম, এইখানে আমি যে ওয়ার্ডটা লিখলাম ধুর,
এখানে যে আমি ওয়ার্ডটা লিখলাম রহিম, এই রহিমের সাথে এর বৈষণ্য র থেকে হতে থেকেছে দ্বারা দিয়া কর্তৃক এগুলো কিন্তু কোনোটাই অ্যাডেড অবস্থায় নেই বা এগুলোর অ্যাডিশন নাই। তার মানে এই ক্ষেত্রে কি বিভক্তি উচ্চারিত হয় নাই বা বিভক্তি বসে নাই? হ্যাঁ বসছে, বাট সেই বিভক্তিকে আমরা কি বলতে পারি? শূন্য বিভক্তি। বুঝছো? এইটা বাদে আসলে বিভক্তি নিয়ে আমাদের আর আলাদা করে কোনো কিছু বলার নাই। তার মানে প্রথম বিভক্তি কোনটা? শূন্য বিভক্তি, যেক্ষেত্রে আসলে অন্য কিছু বসবে না। আলটিমেটলি এখানে তোমার উজ্জ্ব অবস্থায় স্বরেও বসে, যেরকম রহিম, ম যেহেতু তোমার ব্যঞ্জন বর্ণ এর সাথে কিন্তু স্বরেও থাকতেছে, তার মানে এটা হচ্ছে তোমার শূন্য বিভক্তি। তারপর দ্বিতীয় বিভক্তি রয়েছে তোমার, তৃতীয়া রয়েছে, চৌথি রয়েছে, হতে থেকেছে, দ্বারা দিয়া কর্তৃক, র, এর, এই সবগুলো কিন্তু আলটিমেটলি বিভক্তির উদাহরণ। তোমরা ওই চারটা ইন্টারনেট থেকে নিয়ে নিবা, তাহলে কিন্তু আলটিমেটলি সুন্দর মতো একটা বিভক্তি পড়াশোনা তোমাদের হয়ে যাবে। বুঝছো না সবাই বিভক্তির বিষয়টা? লিলি বুঝছি? লিলি অ্যান্সার দাও, বুঝছো এবার? ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার রাখার মোটামুটি? ইয়েস ভাইয়া, বড়ুয়া বলতে বুঝতে পারছে, খুব ভালো। আচ্ছা ক্লিয়ার, নওশিনও হচ্ছে ক্লিয়ার, মোটামুটি শর্টলি যতখানি হলো গিয়ে বোঝানো যায়। আচ্ছা কমেন্টে এসে সবাই গানের প্রতিযোগিতা করছে কেন? হাই হাই। আচ্ছা ওকে ডান, ঠিক আছে বাচ্চারা, আমরা মোটামুটি কিন্তু 30টার মতো বাগধারা শিখে ফেলেছি। তোমরা কি আরো বাগধারা পড়তে চাও, নাকি হচ্ছে আমরা পরের টপিকে যাবো? আমাদের এখানে প্রায় 40-50টার মতো বাগধারা রয়েছে। আরো কি বাগধারা পড়তে চাও, নাকি হচ্ছে গিয়ে আমরা পরের বাগধারার দিকে, পরের টপিকের দিকে যাবো? এটা অ্যান্সার বলো তো, কমেন্টে বলো। আর যদি বাগধারা পড়তে চাও তাহলে হচ্ছে কি আমি কন্টিনিউ করব, না হলে হচ্ছে কি বাগধারা 30 সাথে পড়ে ফেলেছি, পরের বাগধারা হচ্ছে পরের টপিকে হলো আমরা চলে যাব। ওকে ঠিক আছে, ইউটিউব থেকে মোটামুটি সবাই নেক্সট টপিক বলতেছো। থ্যাংকস ভাই ফ্রম লিলি, থ্যাংক ইউ মনুরুজ্জামান বা লিলি হোয়াটএভার। ঠিক আছে ক্লিয়ার, আমি নেক্সট টপিকে যাব। ইউটিউবে কিন্তু সবাই পরের টপিক বলতেছে। আমাদের ফেসবুকের কি অবস্থা? জাহিদুল বলতেছে নেক্সট, আফিফা আনজুম বলতেছে নেক্সট, আরিয়ান বলতেছে নেক্সট। ঠিক আছে, যেহেতু সবার দাবি দেওয়ার নেক্সট টপিকে যাওয়া, তো অবভিয়াসলি তোমার দাবি দেওয়া আমি পূরণ করব। তোমাদের দাবি দেওয়ার উপরে তার কোনো কথাই তো চলে না। ঠিক আছে, আমরা টোটাল বাগধারা আমাদের জানো কয়টা আছে? আমাদের টোটাল 50টা বাগধারা আছে, ঠিক আছে। সো এবার আসো আমরা চলে যাই পরের বাগধারায়। প্রতিশব্দ কি, মানে পরের বাগধারা না, পরের টপিক প্রতিশব্দতে। ঠিক আছে, প্রতিশব্দ কি আনসার দাও, একটু পানি পান করি। ওকে ভাইয়া, আপনার ক্লাস আর রুমটা, ক্লাসরুম দেখতে চাই খুব। আচ্ছা ঠিক আছে, দেখবো, দেখাবো নে। সমস্যা ক্লাস শেষ করবি, সমস্যা ক্লাস হয়ে গেছে। আপনার শেষ ক্লাস, ক্লাসে একটা গান শোনাবেন? ওরে বাবা, বৃষ্টির আবদার। সরি বৃষ্টি আপু, আমি গান পারি না। ওকে ঠিক আছে, 51D বলতেছো অনেকে। দেখি আমাদের ইউটিউব থেকে 51A বলতেছে মুশফিকুর, এমডি আসিফ বলতেছে 51A, শশী বলতেছে 51A, আরিয়ান বলতেছে 51A ফ্রম ফেসবুক, শাহানাজ পারভিন বলতেছে নেক্সট টপিক। আমরা এখন নেক্সট টপিকে চলে আসছি। অতনু মন্ডল বলছে 51A, তুষার বলছে কেমন আছে? আলহামদুলিল্লাহ তুষার আছি একরকম। প্রতিশব্দ কি? অভিন্ন শব্দ, মানে একটা শব্দের আরেকটা তোমার হলো শব্দ যেটার কোনো হচ্ছে গিয়ে মিনিং চেঞ্জ হয় না। বল্লভ শব্দটার প্রতিশব্দ নিচের কোনটি? বলো তো, বল্লভ, বল্লভ শব্দটার প্রতিশব্দ নিচের কোনটি? বল্লভ, অ্যান্সার মি। বল্লভ শব্দটির প্রতিশব্দ নিচের কোনটি? স্বামী, তপন, পানি নাকি সাগর? ওকে
আচ্ছা, একজন বলছে কারক বুঝাইতে। সরি ভাইয়া, আমি এত শর্ট টাইমে আসলে কারক আমার পক্ষে বোঝানো সম্ভব না, কারণ কারকের জন্য কমপক্ষে আমার 1 ঘন্টার একটা ক্লাস লাগবে, ঠিক আছে? সো কারকটা আমি আসলে বুঝাতে পারতেছি না। ওকে ভাইয়া, পিডিএফ এর লিংক, এই পিডিএফ এর লিংক কিন্তু কমেন্টে পিন করে দিছি। ডান, কমেন্টে যাও, লিংকটা ফিল আপ, লিংকে ঢুকো, ফর্মটা ফিল আপ করে পিডিএফটা পাও, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আগাই, বল্লভ শব্দটি প্রতিশব্দ নিচের কোনটি? স্বামী, তপন নাকি অন্য কোনো কিছু? এখানে ওর ক বলছি, ইয়েস, বল্লভ মানে হচ্ছে স্বামী। আবারও আসো, স্টার্ট করি র্যাপিড ফায়ার, স্টার্ট দ্য র্যাপিড ফায়ার। চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? ভানু, ভূধর, সুধাংশু, সবিতা। ভানু, ভূধর, সুধাংশু, সবিতা। অ্যান্সার বলি, দ্রুত দ্রুত অ্যান্সার বলি। চাঁদ শব্দের সমার্থক কোনটি? ভানু, ভূধর, সুধাংশু, সুবিধা। সবিতার অ্যান্সার হচ্ছে কি সুধাংশু। একটা কথা বলে রাখি, ভানু মানে হচ্ছে কি তোমার মূলত, ভানু শব্দটার মানে হচ্ছে কি তোমার সূর্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ, ঠিক আছে? এটা তোমাদেরকে কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। সো চাঁদ শব্দ সমার্থক শব্দ কোনটি? সুধাংশু। আগাই সামনের দিকে, চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি? সমার্থক শব্দের প্রতিশব্দ হচ্ছে কি প্রতিশব্দ। ঠিক তেমনি এবার যে জিজ্ঞেস করি চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি, একই কোশ্চেন কিন্তু করছে। ঠিক আছে, জয়া দাস, আজকের কাছে কারক বোঝানো একদমই পসিবল না, এত শর্ট টাইমে কারক বোঝাতে পারবো না। ওকে, ঠিক আছে, আমাকে একটু এখানে বলো, চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি? নিশাকর, অর্ণব, আদিত্য নাকি সবিতা? ওকে, 54 চলে, 54 এর এ বলতেছো। ঠিক আছে, জয়া দাস, নুসরাত 55-এ চলে গেল কেন? 54 এ সি বলছো নাকি? আচ্ছা, চাঁদ মানে হচ্ছে নিশাকর। দেখো খুবই সিম্পল, সবগুলো বাদ দাও। নিশা, নিশা, নিশি মানে রাত, নিশাকর মানে হচ্ছে তোমার চাঁদ, ঠিক আছে? চাঁদ কখন উঠে? রাতে উঠে, তার মানে নিশাকর বললেই আলটিমেটলি জিনিসটা হয়ে যায়। আগাই সামনের দিকে, সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি? বিধু, হিমাংশু, নিশাকর নাকি সবিতা? ঠিক আছে। আচ্ছা, জয়া দাস ফ্রম ইউটিউব বলছে কারক বুঝাতে, আবার ফেসবুক থেকে লিলি বলতেছে খুব ভালো কারক পারে। জয়া দাস, তুমি ফেসবুকে এসে লিলির সাথে যোগাযোগ করো। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? বিধু, হিমাংশু, নিশাকর নাকি সবিতা? অ্যান্সার মি। ওকে, অ্যান্সার দাও এটা। 55-এর এ বলতেছে মুনতাহা, এর থেকে অদ্রিতাও বলতেছে 55-এর ডি। আচ্ছা, অ্যান্সার হচ্ছে তোমার সবিতা। ওকে, বিধু না, অ্যান্সার হবে সবিতা। আগাই, ঢেউ শব্দের প্রতিশব্দ কোনটি? ঢেউ, ঢেউ শব্দটির প্রতিশব্দ কোনটি? বারিধি, দুম, ইন্দু নাকি বিচি? ঢেউ শব্দের প্রতিশব্দ কোনটি? বারিধি, দুম, বিচি নাকি ইন্দু? বারিধি, দুম, বিচি নাকি ইন্দু? 56-এর অ্যান্সার বলো। বারিধি, দুম, বিচি নাকি ইন্দু? 56 হচ্ছে কি সি। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে ঢেউ শব্দের প্রতিশব্দ হচ্ছে কি বিচি। এরপর দেখি নন্দিনী, এর সঠিক প্রতিশব্দ কোনটি? নন্দিনী এর সঠিক প্রতিশব্দ কোনটি? তনয়, তটিনী, দুহিতা নাকি কেশরী? নন্দিনী এর সঠিক প্রতিশব্দ কোনটি? তনয়, তটিনী, দুহিতা নাকি তোমার কেশরী? ওকে, নুসরাত বাংলা সেকেন্ড, তৈশি বাংলা সেকেন্ড 98 পাইছে। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন তৈশি। আচ্ছা, 57 বলো, নন্দিনী সঠিক প্রতিশব্দ কোনটি? তনয়, তটিনী, দুহিতা নাকি কেশরী? অ্যান্সার বলো। 57-এর খ বলতেছো না, নন্দিনী বলেছে। নন্দিনী দিয়ে কিন্তু আসলে নারীকে বোঝানো হয়, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু আমার অ্যান্সার হবে কি দুহিতা। অনেকে যে তটিনী বলতেছো, তটিনী দিয়ে কিন্তু আসলে তোমার নদীকে বোঝানো হয়, ঠিক আছে? আগাই সামনের দিকে, ইচ্ছা এর প্রতিশব্দ কোনটি? ইচ্ছা, অকর্মণ্য, ইপ্সা, অন্বেষণ নাকি তমসা? অকর্মণ্য, ইপ্সা, অন্বেষণ নাকি তমসা? অ্যান্সার বলো। ওকে, ইচ্ছা এর প্রতিশব্দ কোনটি? ইচ্ছা, ইচ্ছা এর প্রতিশব্দ কোনটি? ইচ্ছা
তোমার এটা হলো কি 58 নাম্বার কোশ্চেন। আমার সাথে প্রায় 200 এর মতো আছো, বাট মাত্র 32 শেয়ার হয়েছে। কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও, এবং আমাদের যেই কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে কিন্তু একটা গুগল ফর্ম লিংক পিন করে দেওয়া আছে। এই গুগল ফর্ম লিংকে তুমি ঢুকলে ফর্মটা ফিল আপ করবা, জমা দিবা, আজকে ক্লাস লাইটটা টাক টাক করে পেয়ে যাবা, ঠিক আছে? সো তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার দাও, এবং ফর্মটা হলো ফিল আপ করে ফেলো। ওকে, 58 বি বলতেছো ইচ্ছা শব্দের প্রতিশব্দ হচ্ছে কি ইপসা, ইপসা। ওকে, অনেক সময় হচ্ছে কি বলি না, সে তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছেছে, তার যে লক্ষ্যটা ইচ্ছা ছিল সেই লক্ষ্যে আলটিমেটলি সে পৌঁছেছে, এটাই মতো বলছে। এরপর দেখি 59, ইচ্ছা শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? আকাঙ্ক্ষা, হর্ষ, পিপাসা, কৃপা। ইচ্ছা শব্দের আরেকটা প্রতিশব্দ আনতে যাচ্ছে, আরেকটা প্রতিশব্দ নাম্বার 60 দেখি আমাদের এখানে, না 59, সরি 59 এর এ বলছো জান্নাতুল বুশরা ফ্রম ইউটিউব। ওকে, ফেসবুক থেকে দেখি কে কথা বলে। ফেসবুক থেকে দিতে পাচ্ছি লাকি খারাপ, সবার আগে লাকি খাতুন বলছি 59 এর এ। হ্যাঁ, ইচ্ছা মানে হলো আকাঙ্ক্ষা, এটা আই থিঙ্ক মোটামুটি আমরা সবাই বুঝতে পারতেছি। ওকে, আগাই। স্মরণ শব্দের অর্থ কি? স্মরণ, আশ্রয়, স্মৃতি, ক্ষরণ, শ্রবণ। আশ্রয়, স্মৃতি, ক্ষরণ, শ্রবণ। স্মরণ শব্দের অর্থ কোনটি? আশ্রয়, স্মৃতি, ক্ষরণ, শ্রবণ। নাম্বার 60। 60 হচ্ছে কি বি, বলতে সাবরিনা। 60 হচ্ছে কি বি, শশী বলতে 60 বি, ঠিক আছে। মোহাম্মদ সবুজ ইসলাম বলতে 59। 60 হচ্ছে কি তোমার স্মরণ মানে হচ্ছে তোমার আশ্রয়। এই স্মরণ আর ওই স্মরণের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাই। এই স্মরণ দিয়ে বুঝে হইল কি আশ্রয়, আর এই স্মৃতির স্মরণের বানানটা হবে কি এরকম, দন্ত শয়ময় সংযুক্ত বয়শূন্য র আর হচ্ছে কি তোমার মূর্ধন্য। এটা হবে কি তোমার স্মৃতির স্মরণ, আর এই স্মরণ হচ্ছে কি আশ্রয় চাওয়া, ঠিক আছে? ও মানে আশ্রয় চাওয়া না, জাস্ট আশ্রয়। আগাই। কুল শব্দের অর্থ আমরা সবাই জানি, সৈকত হয়, কিনারো হয়, পারও হয়। সৈকত, কিনারা, পার, এই তিনটাই হচ্ছে কি তোমার কুল শব্দের প্রতিশব্দ। ওকে, পদ্ম শব্দের প্রতিশব্দ কোনটি? রাজীব, মৃগাঙ্ক, সোম নাকি পুলক? ক্লাস আর কতক্ষণ হবে? যতক্ষণ আমার টপিকটা না শেষ হবে, ঠিক আছে ভাইয়া? এরা অ্যান্সার কই পে? ওরা অ্যান্সার পারে, রেহান শেখ, তারপর হচ্ছে অ্যান্সার দিচ্ছে কিন্তু। ওকে, আচ্ছা, ইউটিউব থেকে হলো রোমানা বলছে 62 নাম্বার। রোমানা বললো 62 এর হচ্ছে গিয়ে বি। সাথে সাথে ফেসবুক থেকে আফিফা আনজুম এবং রাহান বলল 62 এর বি। আচ্ছা, রাইহান শেখ, তোমার হয়তো নেটটা একটু স্লো। আমি যদিও 62-তে আছি, তুমি হয়তো 59-এ এখন আটকে গেছো। আচ্ছা, পদ্ম হচ্ছে কি তোমার রাজীব, এটা একদম বইয়ের জিনিস, এটা একটা আলাদা করে বলার কিছু নাই। চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রভা, শিখা, ইন্দু নাকি পাথার? প্রভা, শিখা, ইন্দু নাকি পাথার? চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? সবাই একটু বলি তো, চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রভা, শিখা, ইন্দু নাকি পাথার? এর সি বলতেছো আমাদের অতনু মন্ডল, না জুই বলতো 63 এর সি। ঠিক আছে, আলিমানের এক্সাম শেষ, তাতে কি প্র্যাকটিস করবা না? ওকে, শশী বলতে 63 এর সি ফ্রম ইউটিউব। ওকে, চাঁদ মানে হচ্ছে কি ইন্দু, ঠিক আছে, গেল। নিচের কোনটি গৃহ শব্দের প্রতিশব্দ নয়? কোনটা গৃহ শব্দের প্রতিশব্দ নয়? বাড়ি গৃহ শব্দের প্রতিশব্দ, ঘর প্রতিশব্দ, আলয় প্রতিশব্দ, নয়ন মানে তো চোখ, তার মানে গৃহ শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে কি নয়ন। 65, সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? অর্ণব, বিভব, মেদিনী নাকি ফণী? অর্ণব, বিভব, মেদিনী নাকি ফণী? অর্ণব, বিভব, মেদিনী নাকি ফণী? অ্যান্সার বলো সবাই। আরে কেউ আর শেয়ার দিল না, 32তেই আটকে আছে। সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? অর্ণব, বিভব, মেদিনী নাকি ফণী?
63 এর ক বলতেছে ফাতিমা, 65 এ আছি আমরা। আচ্ছা ইউটিউব থেকে তোমার শশী বলতে 65 এর এ, মুশফিকুর রহমান বলতে 65 এর এ, অদ্রিতা বলতে 65 এর এ, তারপর হচ্ছে গিয়ে বড়ুয়া বলতে 65 এর এ, জুই বলতে 65 এর এ। আচ্ছা অ্যান্সার হচ্ছে অর্ণব। ঠিক আছে, কোনটি পর্বত শব্দের প্রতিশব্দটা আই থিঙ্ক উই অল নো, অদ্রি, এটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নাই। এবার দেখি, আমরা দেখি আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? আকাশ, অশনি, অম্বর, বিভাবরী নাকি নীলাম্বু? আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? আকাশ, অশনি, অম্বর, বিভাবরী নাকি নীলাম্বু? আকাশ শব্দের প্রতিশব্দ বলি আমরা একটু। আকাশ, আকাশ, আকাশ শব্দের প্রতি শব্দ কি? 67। আচ্ছা আরিয়ান মিরাজ বলতে 67 এর বি, জনি চৌধুরী 68 চলে গেল কেমনে? আচ্ছা সাদিয়া বলতে 67 এর ডি। ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ অম্বর। আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে অম্বর। কোনটি অলোক শব্দের প্রতিশব্দ? অলোক, এটা আই থিঙ্ক আমরা সবাই জানি, অলোক মানে হচ্ছে কি চিকুর গেল। 69 আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? বোম। 70 এটার অ্যান্সার দাও। পাবক, সবাই 70 এর অ্যান্সার দাও। পাবক শব্দের প্রতিশব্দ কি? পাবক, পাবক শব্দের প্রতিশব্দ কি? সবাই দ্রুত এর অ্যান্সার দাও। পাবক, পাবক শব্দের প্রতিশব্দ কি? সেভেন্টির ক বলতেছে হইল কি সুপর্ণা ভট্টাচার্য। রেখা বলতে 70 সি। রাহান হোসান ফ্রম ফেসবুক বলতে 70 এ। আচ্ছা পাবক শব্দের প্রতিশব্দ হচ্ছে কি? আগুন গেল। তো স্টুডেন্টস আমাদের এরপরে আরো বেশ কিছু শব্দার্থ আছে। আমি কি সবগুলো শব্দার্থ পড়িয়ে যাব নাকি পরের টপিক যাব? অলরেডি আমরা 30টার মতো শব্দার্থ শিখেছি মাত্র। আমরা 30টার মতো শব্দার্থ প্র্যাকটিস করেছি জাস্ট নাও। আমরা অলরেডি 30টা বাগধারা প্র্যাকটিস করলাম, 30টা শব্দার্থ প্রতিশব্দ প্র্যাকটিস করলাম, প্রায় 60টার মতো আমরা শব্দার্থ বাগধারা প্র্যাকটিস করে ফেলেছি। আমরা হচ্ছে এই যে বাকিগুলোকে কন্টিনিউ করবো এখান থেকে, নাকি নেক্সট টপিকে মুভ অন করবো? আই থিঙ্ক নেক্সট টপিক মুভ অন করলে ভালো হয়। আর বাই দ্য ওয়ে তোমরা যারা হচ্ছে গিয়ে ক্লাস স্লাইডে আছো, রায়হান শেখ, দেখো কমেন্ট সেকশনে একটা কমেন্ট পিন করে দেওয়া আছে, সেখানে তোমরা একটা ফর্ম লিংক পাবা। ঠিক আছে, ফর্ম লিংকটা ফিল আপ করো। ফর্ম লিংকটা ফিল আপ করলে কিন্তু আলটিমেটলি আজকের যে স্লাইডটা আছে ওই ফর্মটা জমা সাবমিট করার পরে আজকের স্লাইডটা পেয়ে যাবা। ঠিক আছে, সো দেখি সবাই কি বলো। সবাই একটু 70 নিয়ে আনসার বলো। আচ্ছা সবাই 71 বলতেছো। হ্যাঁ, স্বর্ণ মানে হচ্ছে কনক। বলো সবাই নেক্সট টপিক। আচ্ছা মোটামুটি হচ্ছে নেক্সট টপিকের দিকে হলো কেমন? হ্যাঁ মোটামুটি আই থিঙ্ক এই টপিকগুলো তো অত ঝামেলা হয় না। ঠিক আছে, আমরা তাহলে আগাই সামনের দিকে। ঠিক আছে, আমরা এবার চলে আসলাম বিপরীত শব্দতে। ঠিক আছে, বিপরীত শব্দ, হাতি শব্দ পরিষদ হচ্ছে বারণ। ওকে, মনে রাখবো আমরা। প্রাচী, প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচী কি অপ্রাচী? অদিলে তো হয়ে যায়, তাই না? ওকে, প্রাচী, প্রাচী শব্দের অ্যান্সার কি? প্রাচী ব্যঞ্জনা, যে কোনো প্রকার ধ্বনি বা শব্দ। প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচী, প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি? অ্যান্সার বলো। 93 এর এ বলতেছো অনেকে। প্রাচী অপ্রাচী না? আচ্ছা অ্যান্সার ইজ প্রাচী হলো প্রতীচী। তোমাদেরকে একটু কনফিউজ করার জন্য অপ্রাচী বলেছিলাম, বাট না। আচ্ছা সরি, প্রাচীর অ্যান্সার হচ্ছে তোমার প্রতীচী। ঠিক আছে, অ্যান্সার হলো প্রতীচী, এটা কিন্তু অ্যান্সার হবে না। ওকে, আগাই সামনের দিকে। প্রাচ্য শব্দটির বিপরীত শব্দ কি? প্রাচ্য, পাশ্চাত্য, প্রাচীন, প্রতীচ্য নাকি প্রতীচী? প্রাচ্য। নাম্বার 94।
নাম্বার 94। আচ্ছা 94 বি বলতেছো না, প্রাচ্যর বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য। প্রাচ্য এর বিপরীত শব্দ হলো গিয়ে তোমার প্রতীচ্য, ঠিক আছে, মাথায় রাখতে হবে। ধৃষ্ট এই শব্দের বিপরীত শব্দ কোনটি? ধৃষ্ট এই শব্দের অ্যাপে তোমার ক্লাসটা পেলেও ইয়া পাবে না, মানে ফর্ম ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য ফর্মটা ফিল আপ করতে হবে রাইহান, ঠিক আছে। আচ্ছা এবার দেখি ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? ধৃষ্ট। ঐশী এইবার তোমার কমেন্ট দেখে ফেলছি। জানাতুল বুস্টার বলতে 95 এর এ, অদ্রিতা বলতেছে 95 এর এ, তানজিম বলতেছে 95 এর এ, তারপর শশী বলছে 95 এর এ, আরিয়ান মিরাজ বলছে 95 এর এ। এবার ফেসবুকে যাই, লাকি খাতুন বলতেছে 95 এর এ, দেখতে পাচ্ছি যে আমাদের অতনু মন্ডল 94 এর সি বলতেছে, ঠিক আছে। সুমন আক্তার বলছে 95 এর বি, মনিরুজ্জামান ফ্রম ফেসবুক বলতেছে 95 এর এ। মোটামুটি অনেকজনই আনসার দিয়েছো। ধৃষ্ট মানে হচ্ছে তোমার বেয়াদবি করা, বা যে হচ্ছে তোমার ভালো ব্যবহার করে না এরকম, খারাপ ব্যবহার করে এরকম। আর নম্র মানে ভদ্র আচরণ করা, ঠিক আছে, গেল। আগাই। উন্নতি এই শব্দের বিপরীত শব্দ কোনটি? উন্নতি এই শব্দের বিপরীত শব্দ কোনটি? উন্নতি এই শব্দের বিপরীত শব্দ কোনটি? সবাই বলো। পণ্ড। আচ্ছা তুইসি বলতে পণ্ড মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া এরকম, ঠিক আছে, কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া। আচ্ছা উন্নতি শব্দের বিপরীত শব্দ কি? অবভিয়াসলি এটা আমরা সবাই পারতেছি, সবাই ঠিকঠাক বলতেছো, অবনতি, গেল। এরপর দেখি ঘাতক শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে পালক, পালন, হত্যাকারী নাকি পালনকারী? ঘাতক শব্দটি বিপরীত অর্থ প্রকাশ করে পালক, পালন, হত্যাকারী নাকি পালনকারী? অ্যান্সার বলো। ঘাতক শব্দটি বিপরীত অর্থ প্রকাশ করে পালক, পালন, হত্যাকারী নাকি পালনকারী? না স্লাইড দেখে পাওয়া না, এটা বুঝতে পারতেছো, ঘাতক দিয়ে পালকও বুঝায় না, পালনও বুঝায় না, পালনকারীও বুঝায় না, অ্যান্সার ইজ হত্যাকারী। বাট এখানে একটু, আচ্ছা এটা তোমার ঘাতক হবে বিপরীত অর্থ। ঘাতক দেখো আমি ভুল করে ফেলছি, বিপরীত শব্দ পড়ার থেকে প্রতি শব্দ পড়ায় ফেলছি। ঘাতক দিয়ে আলটিমেটলি কি বুঝাবে তোমার? পালক। ঘাতকের বিপরীত অর্থ, ঘাতক মানে হত্যাকারী, আর পালক মানে যে তোমাকে হত্যা করে না বরং তোমাকে পালা পোষা করে, ঠিক আছে। এটা অ্যান্সার কি হয়? পালক। তোমরা সবাই 97 এ বলছো, আমি তোমাদের ফার্স্ট টাইম ভুল বলে ফেলছি, ছি, ঠিক হয় না এই বিষয়টা। আর এই সামনের দিকে হরণ শব্দের বিপরীত শব্দ কি? হরণ। আচ্ছা 34টা শেয়ার হয়েছে, অ্যাটলিস্ট 50টা শেয়ার করো, আর 16টা শেয়ার দাও প্লিজ তোমরা। ওকে, হরণ শব্দের বিপরীত শব্দ কি? আহরণ, অপহরণ, পূরণ, প্রসারণ। আহরণ, অপহরণ, পূরণ, প্রসারণ। হরণ শব্দের বিপরীত শব্দ কি? হরণ শব্দের বিপরীত শব্দ কি? স্যার পালনকারী আর পালকের মধ্যে পার্থক্য আমি বুঝি না। আচ্ছা শোনো, দুইটা আলটিমেটলি হচ্ছে কি মানে ঘুরে ফিরে কিছুটা তোমার সেম অর্থই মিন করে, বাট এখানে তোমার একটা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে যে তোমার একজন ব্যক্তিকে হলে পালন করতেছে তাকে আমি বলবো পালনকারী, আর যে পালিত হচ্ছে তাকে আমরা বলবো পালক। ফর অ্যান এক্সাম্পল আমি বললাম রহিম জামালের পালক সন্তান, তার মানে জামাল পালনকারী আর রহিম হচ্ছে গিয়ে পালক। যে পালন করে তাকে বলে পালনকারী, আর যে পালিত হয় তাকে বলে পালক। আই থিঙ্ক বুঝতে পারছো। আর একটু ইজি করে বলি, রহিম গরুটি পালছে, রহিম হচ্ছে গিয়ে পালনকারী, গরুটা হচ্ছে গিয়ে পালক। এবার আই থিঙ্ক ক্লিয়ার। আগে হরণ শব্দের বিপরীত হচ্ছে তোমার পূরণ। হরণ মানে হচ্ছে শেষ করা, পূরণ মানে হচ্ছে ভরে দেওয়া। ওকে, বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটি? আচ্ছা এটা আই থিঙ্ক এটার জন্য না, বাচাল শব্দের ক্ষেত্রে আসি। বাচাল আমরা 100 নম্বর এমসিকিউ চলে আসি বাচারা। বাচাল শব্দের বিপরীত শব্দ কোনটি? বাচাল, বাদী, বাচালতম, মৃদুভাষী নাকি স্বল্পভাষী? মৃদুভাষী নাকি তোমার স্বল্পভাষী? বাচাল শব্দের বিপরীত শব্দ কি? বাদী, বাচালতম, মৃদুভাষী নাকি স্বল্পভাষী? অ্যান্সার দাও। বাচাল শব্দের বিপরীত শব্দ কি? বাদী, বাচালতম, মৃদুভাষী নাকি স্বল্পভাষী? 100 100 অ্যান্সার 100।
সাবরিনা বলতেছে 100D, নূরে জানাত 100D, পূজা বলতেছো 100D, তারপর হচ্ছে আমি তাসমিয়া বলতেছে 100A, অর্দিতা বলতেছে 100D। এবার ফেসবুকের দিকে দীপাঞ্জন বিশ্বাস বলতেছে 100D, জুই বলতেছে 100D, নাবিল বলতেছে 100D, তাইফা ইসলাম বলতেছে 100D, জুইও আবার বলতেছে 100D। ওকে, দ্য অ্যান্সার ইজ 100D। বাচাল শব্দের বিপরীত শব্দ 100D। ঠিক আছে, এটা 100 নাম্বার এমসিকিউ ছিল, মানে সর্বোচ্চ রেসপন্স করার ট্রাই করছি। আগাই, সাকার শব্দের বিপরীত শব্দ কি? সাকার, এটা কিন্তু মাছ আছে, সাকার মাছ, মাংসাশী মাছ, মানুষকে খেয়ে ফেলে। ওই মাছের কথা বলা হচ্ছে না, এটা সাকারের কথা বলা হচ্ছে। এই সাকারের বিপরীত শব্দ কি জানায় দাও কমেন্ট সেকশনে। ঠিক আছে, সাকারের মিনিং বলো। আর একটু পানি পান করি। তড়িৎ মানে জিজ্ঞেস করছি, এর মানে হচ্ছে দ্রুত বা ক্ষিপ্র। কি জানি তড়িৎ মানে জিজ্ঞেস করছিলাম। এর মানে হচ্ছে দ্রুত বা ক্ষিপ্র। সাকার শব্দের বিপরীত শব্দ হচ্ছে তোমার নিরাকার। ঠিক আছে, সাকার আর আকার সেম, এটার বিপরীত শব্দ হচ্ছে নিরাকার, যার কোনো আকারই নাই বা সাকার নাই। তফাৎ এর বিপরীত শব্দ কি? বিপদ, প্রশংসা, কাছে, হর্ষ। তফাৎ, 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 অ্যান্সার ইজ কাছে। আমি বলি না তোমার থেকে আমার তফাৎ অনেক বেশি, কি বললাম? তোমার থেকে আমার তফাৎ অনেক বেশি। এক কথায় তফাৎ দিয়ে তোমার ডিস্টেন্স বোঝানো হয়। বাট এই জিনিসে যদি হচ্ছে গিয়ে আমি বিপরীত শব্দ করি, তখন তফাৎ মানে হবে কি কাছে বা নিকটে। বুঝছি। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রসারণ, বহিরঙ্গ, উত্তমবর্ণ নাকি প্রশংসা? বলি, হিসাব বিজ্ঞান ক্লাস প্লিজ। আচ্ছা, আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রসারণ, বহিরঙ্গ, উত্তমবর্ণ নাকি প্রশংসা? অ্যান্সার বলো সবাই। এটার অ্যান্সার হচ্ছে তোমার প্রসারণ। বন্ধনের বিপরীত শব্দ কোনটি? অবভিয়াসলি মুক্তি, সবাই জানি। ভূত শব্দের অর্থ, ভূতের বিপরীত শব্দ কি? ভূতের বিপরীত শব্দ কি? ভূতের বিপরীত শব্দ, ভূত মানে হাউমাউ খাওয়া মানুষের গন্ধ পাও, ওইটাই ভূত না। এই ভূতের বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ বললে বাকিটা বলতেছি। ভূত, আমরা বই থেকে কিন্তু ভূত ও ভবিষ্যৎ এরকম যখন বলে থাকি, তখন ভূত শব্দ বিপরীত শব্দ হচ্ছে কি? ভবিষ্যৎ। আর এই পার্টিকুলার জায়গায় ভূত বলতে আসলে আমি ভূত ও ভবিষ্যৎ বলে থাকি, মানে ভূত উচ্চারণটা ভূত হবে, মানে অতীত বলতে এখানে বোঝানো হচ্ছে। স্লথ শব্দের অর্থ বুঝতে পারছি না, তৈশী। স্লথ মানে হচ্ছে কি ধীর গতিতে। ঠিক আছে, আগাই। বিচ্ছেদ মানে ছাড়াছাড়ি, এটা হবে কি? সন্ধি। বিচ্ছেদ হলো তোমার সন্ধি। অনেকে ভাবতে পারে বিচ্ছেদ মানে তোমার অবিচ্ছেদ। অ্যাকচুয়ালি অবিচ্ছেদ বলে তেমন কোনো শব্দ নাই, এটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য হয়। বাট বিচ্ছেদ মানে বেসিক্যালি তোমার হবে কি? সন্ধিটা হবে কারেক্ট। আগাই। আচ্ছা, এটা হলো তোমার জঙ্গম মানে হচ্ছে কি? স্থাবর। স্পেলিংটা ভুল আসছে এখানে, স্পেলিংটা ঠিক করে দিই। জঙ্গম হবে, এটা মানে হচ্ছে তোমার স্থাবর। মৃদু শব্দটি বিপরীত শব্দ কোনটি? এটা বলো। 108, 108, এটা বলো। 108 নাম্বার। অদ্রিতা কামরান বলছে 108 এর হচ্ছে তোমার বি। সৃষ্টি বলছো তোমার দোতনা মানে কি? জানাচ্ছি সৃষ্টি, দাঁড়াও। তোমার 108 এর অ্যান্সার দাও। আচ্ছা, একজন বলছে দোতনা মানে অর্থ কি? দোতনা মানে সূচনা। দোতনা মানে হচ্ছে কি তোমার সূচনা। আমি বলি, আমরা অনেক সময় বলি না
যে একটা কাজ করার আগে একটা ইনিশিয়াল পুশ লাগে বা ইনিশিয়াল তোমার কাউকে এনকারেজ করতে হয়, এটা অ্যাকচুয়ালি ওই আঙ্গিকে বলা হয় যে কাজটি করা দোতনা দেওয়া হলো, মানে একটা কাজ শুরু করার জন্য ইনিশিয়াল যে তোমার স্টেপটা সেই স্টেপটা নেওয়া হলো। ঠিক আছে, আই থিঙ্ক এটা বুঝতে পারছো। 108 হচ্ছে তোমার প্রবল, মৃদু মানে হচ্ছে প্রবল। তড়িৎ শব্দ একটু আগে তো বলে ফেললাম, তড়িৎ যদি দ্রুত হয় তড়িৎ এই পরিশব্দ তোমার স্লথ, এটা হবে তোমার ধীর। তড়িৎ মানে হচ্ছে দ্রুত, স্লথ মানে হচ্ছে তোমার ধীর। ঠিক আছে, বুঝতে পারছো আই গেস। ঘাতক শব্দের অর্থ কি? ঘাতক, এটা তো ঘাতক না, এটা হচ্ছে খাতক বা খাদক না, এটা হচ্ছে খাতক, ত্বক এটা। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? সন্ন্যাসী, সাধু, মহাজন নাকি চেতনা? অ্যান্সারটা একটু দ্রুত বলে ফেলো, দ্রুত অ্যান্সারটা বলি আমরা। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? সন্ন্যাসী, সাধু, মহাজন নাকি চেতনা? ওকে, দেখি এর অ্যান্সার হচ্ছে তোমার ঘাতক মানে তোমার মহাজন। ঘাতক বলতে আসলে তোমার লোয়ার ক্যাটাগরি মানুষদেরকে বোঝানো হয় যারা মহাজনের আন্ডারে কাজ করতেছে এমন। ঠিক আছে, আগাই। গৃহী অর্থে কি? গৃহী মানে হচ্ছে গিয়ে সন্ন্যাসী। গৃহী মানে যে ঘরের মধ্যে থাকে। সন্ন্যাসী, সন্ন্যাসী মানে হচ্ছে যে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মানে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, যার ঘরের প্রতি কোনো মায়া নেই। অনেক সময় বলি না রাগে দুঃখে সন্ন্যাসী হয়ে যাব, ওরকম আর কি। ঠিক আছে, আগাই। আবির্ভাব এর সঠিক পরিশব্দ কোনটি? অভাব, স্বভাব, তিরোভাব, অনুভব। আবির্ভাব এর সঠিক পরিশব্দ কোনটি? অভাব, স্বভাব, তিরোভাব, অনুভব। আবির্ভাব এর সঠিক বিপরীত শব্দ কোনটি? 112 112 সি বলতেছো অনেকেই, ফেসবুক থেকে দেখতে পাচ্ছি 112 সি বলতেছো। ওকে, ঠিক আছে, 112 সি বলতেছো জুই। আচ্ছা, দ্য অ্যান্সার ইজ আবির্ভাব মানে তিরোভাব। ঠিক আছে, আবির্ভাব কোনো কিছু আসলো, তিরোভাব মানে কোনো কিছু নাই হয়ে গেলে এরকম। ঠিক আছে, গেল। যশ, যশ মানে হচ্ছে খ্যাতি, এটা বিপরীত কি হবে? অপযশ মানে অখ্যাতি বা কুখ্যাতি। ঠিক আছে, স্বকীয়, স্বকীয় মানে নিজের মতন, নিজের একটা স্টাইল আছে এরকম। এর এই পরিশব্দ কি? স্বতন্ত্র, পরাধীন, নিজস্ব, পরকীয়। এটার অ্যান্সার হবে তোমার পরকীয়। স্বকীয় যেটা তোমার নিজের, পরকীয় বলতে এটা তোমার নিজের না। ঠিক আছে, এবার হচ্ছে উপশম এর পরিশব্দ কি? উপশম এর পরিশব্দ কোনটি? ও থ্যাংক ইউ সো মাচ মিমি। উপশম এর বিপরীত শব্দ কোনটি? উপশম, উপশম মানে তোমার যেটা হলো কি সেরে গেছে এরকম, আর এটা হবে তোমার বৃদ্ধি। একটা জিনিস তোমার শেষ হয়ে গেছে, উপশম বলতে বেসিক্যালি তোমার শেষ হয়ে যাওয়া, শেষ হওয়া। এটার বিপরীত বলতে আসলে বুঝাবে তোমার বৃদ্ধি, যেটা আবার বেড়ে উঠেছে এরকম একটা জিনিস শেষ হয়ে গিয়েছিল ওটা আবার বেড়ে উঠলো। এটা কি? এটাই হচ্ছে বেসিক্যালি আমার উপশমের বিপরীত শব্দ। কৃত্রিম শব্দের বিপরীত শব্দ কোনটি? অবভিয়াসলি বুঝতে পারতেছি, কৃত্রিম মানে হচ্ছে স্বাভাবিক একটা। আমি যেই টোনে, এই টোনে কথা বলি এটা আমার স্বাভাবিক কথা। আমি যখন এখন যদি অন্য একটি টোনে কথা বলতে চাই, এটা কি হবে? এটা হবে কি অস্বাভাবিকতা বা হচ্ছে কৃত্রিম। ওকে, আগাই। নশ্বর এই পরিশব্দ কি? নশ্বর যে হচ্ছে কি তোমার মরে গেছে এরকম। নশ্বর কি এমন না? হ্যাঁ, নশ্বর মানুষ হচ্ছে কি নশ্বর মানে মরে গেছে এরকম। আর অবিনশ্বর যে কখনো হচ্ছে মরতে পারে না, এই বিষয়টা মূলত এখানে বলা হচ্ছে। নশ্বর, অবিনশ্বর। ওকে, অনু মানে হচ্ছে কি পিচ্ছি, আর অনু বিপরীত শব্দ কি হবে? বড় টাইপের কিছু একটা। বড় অ্যান্সার কি হবে কি? আচ্ছা, এই অনু একটা তো হলো কি অনু বলতে ক্ষুদ্র বুঝায়, আর এই অনু হচ্ছে কি তোমার পশ্চাৎ বুঝাবে। এই অনু দিয়ে তোমার সামনের দিক বোঝানো হয়, সামনে বা সম্মুখ। আর এই অনুর শব্দের অর্থ হবে কি তোমার মূলত পশ্চাৎ। আচ্ছা, এই অনু দিয়ে বেসিক্যালি তোমার ইয়া বুঝাবে কি? সামনের দিকে বুঝাবে। অনু দিয়ে কি বুঝাবে? তোমার সামনের দিক বুঝাবে। শব্দ জোর পড়াচ্ছি এখন, আমরা এখন শব্দ জোর পড়াচ্ছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফাহাদ বলছে ভাই চলে গেলাম। ওকে ফাহাদ, টাটা। আচ্ছা, কি বলতেছে তৈশি? এনজিও, এনজিও মানে তোমার এরকম তো কোনো ওয়ার্ড নাই বাবা।
আচ্ছা বুশরা, এবার আমরা শব্দ জোর পড়ছি। এক্সট্রিমলি সরি, আমি হলো কি বিপরীত শব্দটা হলো পড়ায় ফেলছিলাম, ঠিক আছে? ওকে, অনু মানে হচ্ছে কি তোমার পশ্চাৎ, ঠিক আছে। আগে এবার দিন শব্দের দিবস হলে শব্দ জোর হিসেবে দিন বলতে কি বোঝায়? দ দীর্ঘ ইকারে দিন ন। আমার নাম নিচ্ছেন না শিমু। হ্যালো শিমু। ফাহিমা কবির, আমার কমেন্ট পড়েন না কেন? মাত্র বললাম আমাদের বেশি নেই, আমাদের হচ্ছে কি আর 5টার মতো এমসিকিউ আছে। দ্রুত পড়ি, তাড়াতাড়ি পড়লে তাড়াতাড়ি ছুটি পাবা, তারপর তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘুমায় যাবা, তোমার আম্মু আছে খুশি হয়ে যাবে, ঠিক আছে? আয়েশা নাম নিয়ে ফেলেছি। ওকে, শব্দজোর, হ্যাঁ এই দিন শব্দের দিবস হলে এই তোমার দিন দীর্ঘইকার দিন হবে কি তোমার দরিদ্র, মানে হচ্ছে গিয়ে তোমার গরিবী অবস্থা এরকম। এবার দিকে দ্বীপ, দয় বয় রস্বইকার প শব্দের অর্থ কি? আলো, হাতি, জলবেষ্টিত স্থান নাকি বাতি? দ্বীপ শব্দের অর্থ কি? ভাই আজকে ক্লাস শেষ, আজকে তোমাদের বাংলা ক্লাস করছে, ক্লাস শেষ, বুঝতে পারছো? আমার সাথে তোমাদের আজকে শেষ ক্লাস অ্যাকচুয়ালি। ওকে স্টুডেন্টস, দ্বীপ শব্দের অর্থ হচ্ছে তোমার হাতি। দ দীর্ঘইকার, দয় বয় দীর্ঘইকার হলে অ্যাকচুয়ালি তোমার প আসলে জলবিচ্ছিন্ন স্থান। শব্দ জোর বলতে একই শব্দের তোমার ভিন্ন ভিন্ন যে মিনিং থাকে সেটা। আগাই শব্দ জোর অপথ্য, অপত্য, এর মধ্যে অপত্য শব্দের অর্থ কি? অপত্য শব্দের অর্থ কি বলি তো একটু আমরা। অপত্য, অপত্য শব্দের অর্থ বলো সবাই আমরা। 121 নাম্বার। এই স্টুডেন্টস, আজকে কিন্তু তোমার ছিল আমার শেষ ক্লাস, আমার পার্সোনালি হচ্ছে শেষ ক্লাস। ফাহিমা তোমার কমেন্ট অনেকবার পড়ছি। আজকে কিন্তু তোমাদের সাথে আমার শেষ ক্লাস, বুঝছো? ক্লাসে মনোযোগ দিয়ে করো। ওকে, এটা অ্যান্সার হচ্ছে তোমার সন্তান। অপত্য মানে বোঝায় সন্তান। অনেক সময় বলা হয় না অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, তোমাদের বাংলা প্রথম পত্রে মনে হয় কোন একটা বইয়ের শেষ লাইন, অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। পল্লী জননী বিবে একটা কবিতা আছে তোমাদের, এরকম কিছু একটা, সেখানে কিন্তু বলে, তাই না? অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ মানে কি? মানে সন্তানের প্রতি যে স্নেহ সেটার অনিবার্য আকর্ষণ, ঠিক আছে? ওকে স্টুডেন্টস, আগাই এরপরে নাম্বার 122, এটা হচ্ছে কি শ্বশ্রু শব্দের অর্থ কি? শাশুড়ি, দাড়ি, শ্বশুর নাকি সূচি? শাশুড়ি, দাড়ি, শ্বশুর নাকি সূচি? আরিশা তোমার কমেন্ট পড়ে ফেলেছি। ওকে আচ্ছা, আগাই তাহলে সামনের দিকে। শ্বশ্রু মানে হচ্ছে তোমার শাশুড়ি। প্রথম থেকে কমেন্ট পড়েছে বা ইস মমতাজ, একটাও দেখি না, এক্সট্রিমলি সরি, তোমার কিন্তু পড়ে ফেলেছি। অপত্য শব্দের জীববিজ্ঞানে আছে, হ্যাঁ অপত্য কোষ। অপত্য কোষ তোমার হচ্ছে কি জীববিজ্ঞানে তোমার দুইটা বিষয় থাকে, মাদার সেল অ্যান্ড চিলড্রেন সেল, ঠিক আছে? মাদার সেল তোমার মাতৃকোষ, আর এরপরে যেটা থাকে অপত্য কোষ, এটাকে বলে তোমার চিলড্রেন সেল ইংরেজিতে। আজকে বাংলা ক্লাসে তোমাদের কিন্তু বায়োলজির একটু কোষ নিয়েও পড়ায় ফেললাম, একদম 100তে 100। ফাহিমা এমন ভাবে তোমাদের কমেন্ট আসছে, কমেন্ট একদম ধাপ 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 করে স্ক্রল আপ হয়ে যাচ্ছে, সবারটা পড়তে পারতেছি না, এক্সট্রিমলি সরি ফর দিস। ওকে ফাতিমা কবির, সরি। আগাই উপাধান শব্দটির অর্থ কি? উপাধান, উপাদান না কিন্তু উপাধান বলেছি, উপাধান, উপাধান বলেছি, ঠিক আছে? উপাধান। স্যার আমার কমেন্ট পড়ে না কেন? তোমাদের সবার কমেন্ট পড়তে গেলে সারাত লেগে যাবে। ওকে, উপাধান মানে হচ্ছে বালিশ, উপাদান মানে হলো গে তোমার উপকরণ, আর উপাধান মানে হচ্ছে তোমার বালিশ। এটা দিয়ে আসলে বোঝায় তোমার ডান। আগাই ধাতু শব্দের অর্থ বিধাতা হলে ধাত্রী শব্দের অর্থ দায়ী। দায়ী, দায়ী মানে হচ্ছে ধাত্রী, যিনি যে মহিলা সন্তান প্রসব করাতে কাজ করেন, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, স্বাক্ষর ও স্বাক্ষর শব্দজোড়ের মধ্যে মিল কোথায়? উচ্চারণে, বানানে, শব্দ শ্রেণীতে নাকি অর্থে? ভাইয়া কমেন্ট প্লিজ। হ্যালো, আজকের প্রথম ক্লাস ছিল সাকিব। ওহো, হ্যালো সাকিব, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল।
সো ইয়েস, উচ্চারণের দিক থেকে আলটিমেটলি সঠিক অ্যান্সার। তো বাচ্চারা, আমাদের আজকের ক্লাসটা কিন্তু শেষের দিকে, এবং আজকের ক্লাস বেসিক্যালি এখনই শেষ হয়ে যাবে, বাট তোমাদের সাথে আমার বেসিক্যালি এসএসসি 25 ক্লাস নেওয়া হয়নি। বাংলা ক্র্যাশ কোর্সের উসিলায় আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে এসএসসি 25 বাংলা ক্লাস নিতে পেরেছি। এই জন্য আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, আশা করছি তোমাদের কাছেও বিষয়টা ভালো লেগেছে। আমার ক্লাসগুলো কেমন লেগেছে, আমি তোমাদের কাছে মাত্র হলো কি 3টা ক্লাস নিয়েছি, মাত্র 3টি ক্লাস নিয়েছি। 3টি ক্লাসের মধ্যেও যদি আমার কোনো ক্লাসের বিষয় হলো কি ভালো লেগে থাকে বা এনিথিং, আমি তোমাদের কাছে লাস্ট ক্লাসের ছোট্ট রিকোয়েস্ট করব। 10MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে আমার যে এই 3টা ক্লাস ছিল, এই 3টা ক্লাস নিয়ে একটু কাইন্ডলি আমি আমাদের কাছে রিকোয়েস্ট করছি শিক্ষক হিসাবে, ফিডব্যাক দিও। আমি তোমাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট করছি, একদম হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা হলো গিয়ে এখানে ফিডব্যাক দিতে পারো। আলটিমেটলি এতে করে আমি বুঝতে পারবো তোমাদের কাছে আমার পড়ানোর যে স্টাইলটা রয়েছে, সেই স্টাইলটা আসলে আদৌ তোমরা বুঝতে পারছো কিনা, নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2, সেটা তোমাদের কাছে আসলে কতখানি ভালো লেগেছে। ঠিক আছে, তাই সব কিছু মিলে এই 3টা ক্লাসের উপরে কাইন্ডলি হচ্ছে এনএমএস এইচএসসি স্টুডেন্টস গ্রুপে তোমরা কিন্তু একটা ফিডব্যাক দিয়ে দিবে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আমি তোমাদের ফিডব্যাকগুলো পেলে আসলে বুঝতে পারবো আমার কোনো ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা। ইনশাল্লাহ আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাকগুলো পাচ্ছি তো নাকি? একটু কাইন্ডলি কিন্তু কমেন্টে জানাও। এসএমপির কোর্স কবে আসবে আশরাফুদ্দিন এই মুহূর্তে বলতে পারছি না, ইনশাল্লাহ সুন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ফিডব্যাক দিবা কিনা একটু কাইন্ডলি এটা আমাকে জানিয়ে দাও। আর শেষমেশ একটি কথা, সামনেই যেহেতু তোমাদের মূল পরীক্ষার মহাসমারোহ শুরু হয়ে যাবে, এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, এখন থেকে ভালো করে হচ্ছে কি তোমরা প্রস্তুতি নাও, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। ক্লাসটা কেমন লেগেছে জানিয়ে দিও 10MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে। সে পর্যন্ত ভালো থেকো, ইনশাল্লাহ সামনে অন্য কোনো ক্লাস তোমার সাথে দেখা হবে। সবার জন্য জানি শুভকামনা। আসসালামু আলাইকুম। আজকের মতো আমি তোমাদের ফারসিম ভাইয়া শেষ করছি এসএসসি 25 ব্যাচের জন্য বাংলা ক্র্যাশ কোর্স। আর যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সবসময় 10 মিনিট স্কুলের সাথে থেকো।